ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল 1, এই চ্যানেল 1 থেকে প্রথম এই প্রোপাগান্ডা পুরা বাংলাদেশকে, পুরা পৃথিবীকে গেলানো হয়েছে। ওই চ্যানেল 1 এর মালিক হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুন। আমরা দেখব ওই গিয়াসউদ্দিন আল মামুনরা কার ছত্রছায়ায় এত বড় প্রোপাগান্ডা করার সাহস পায়। আমরা সেই সকল হেড অফ মাল্টিমিডিয়া, হেড অফ নিউজ, ওই প্রডিউসার, ওই মালিকদের বলতে চাই, এই বাংলাদেশে এসব অপকর্ম করে আপনারা আর পার পাবেন না। আর আমরা ছাড় দিব না, ওই গোড়ায় গিয়ে আমরা হাত দিব। গণমাধ্যমের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করেছে এনসিপি বা তরুণ নেতারা। এই যুদ্ধের কারণ দর্শক আমি বুঝতে পারছি না, এবং সম্পাদক পরিষদ আজকে উদ্বেগ প্রকাশ করেছে। গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত এবং ঢালাও অভিযোগ তারা এটি আবার নতুন করে তুলতে শুরু করেছে। দেখেন, এরা তো দফায় দফায় মব, মানে সেই 5ই আগস্টের পর গণমাধ্যম তছনছ হয়েছে। তারপর আবার তারা বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা স্বৈরাচারের দোসর বাড়ি ঘর দৌড় বিভিন্ন ভাস্কর্যের উপরে হামলা চালাইছে। এর মধ্যে যারা শেখ হাসিনার সমর্থক হিসেবে পরিচিত বহু সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, পালায় আছে, চাকরিচ্যুত হয়েছে। এখন তো সবকিছু নিয়ন্ত্রণে, অনেক জায়গার মালিকানায় পর্যন্ত দখলে নিয়ে আসার পরেও কেন গণমাধ্যমের উপর তাদের ক্ষোভ যাচ্ছে না, এটা আমি বুঝতে পারছি না। সমস্যাটা কি হচ্ছে? গণমাধ্যম কি সেই নিয়ন্ত্রিত থাকবে? শেখ হাসিনার আমলে যেভাবে নিয়ন্ত্রিত ছিল, যেভাবে বিরুদ্ধ মতগুলো প্রচার হতো না বা বিরুদ্ধ মতকে দমায় রাখা হতো এবং এইগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার হতো, এখন কি আবার মানে ভিন্ন আঙ্গিকে তেমনটাই হবে? কেন এত গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গার বোঝা যাচ্ছে না? অথচ গণমাধ্যমকে স্বাধীন করার কথা, গণমাধ্যম আইনি শক্তিতে যাতে বলিয়ান হয়ে স্বাধীনভাবে চলতে পারে, আগে যেই ধরনের একটা নিয়ন্ত্রণ ছিল সেই নিয়ন্ত্রণ মুক্তভাবে গণমাধ্যম স্বাধীনভাবে চলবে, এটাই তো হলো গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার তো এটাই। কিন্তু এখন আবার সেই কোণঠাসা করার চেষ্টা চলছে। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন, জাতীয় যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলার প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। বুধবার এক বিবৃতিতে সম্পাদক পরিষদ প্রতিবাদ জানানোর পাশাপাশি সব পক্ষকে তথ্যভিত্তিক এবং দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সম্পাদক পরিষদ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন 2025-এ গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে। সম্মেলনে অভিযোগ আনা হয়েছে গণমাধ্যম গণ অভ্যুত্থানের জড়িতদের চরিত্র হননের চেষ্টা করছে। কেন ভাই চরিত্র হননে কেন? যখন যা ঘটছে কেউ কি মাপ পাচ্ছে? বিএনপি, জামাত, সবাই তো। গণমাধ্যমের কাজ তো এটাই। কোনটা মিথ্যা তথ্য বলছে? যদি কোনো মিথ্যা তথ্য বলে থাকে তার প্রতিবাদ জানানো উচিত, আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তা না করে এইভাবে গণমাধ্যমকে হুমকি দেয়া দফায় দফায়। কয়েকদিন আগে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ এইভাবে বক্তব্য রেখেছে, এমনকি ডিজিএফ এর হেডকোয়ার্টার ভেঙে দেওয়া হবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে। এইগুলি এখন কিন্তু চলবে না। এখন যদি মনে করে যে সেই 1 বছরের আগের সেই মানে জুলাই আগস্টের পরিস্থিতি আছে, এখন তা না। সেটা ছিল একটা নিরপেক্ষ পরিস্থিতি, তখন একটা স্বৈরাচারের পতনের পরিস্থিতি। আর এখন প্রত্যেকের দল, এখন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা, নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক পথে দেশ চলবে, তার একটা প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার মধ্যে এখন গণমাধ্যমের বিরুদ্ধে চড়াও হওয়াটা কতখানি যুক্তিসঙ্গত এটা বিবেচনা করা দরকার। বলা হচ্ছে গণমাধ্যম গণঅভ্যুত্থানে জড়িতদের চরিত্র হননের চেষ্টা করছে এবং শেখ হাসিনার স্বৈরাচার আমলের মতো গোয়েন্দা সংস্থার মুখপাত্র হিসেবে কাজ করছে। কি সে গোয়েন্দা সংস্থা? আমি তো স্বাধীনভাবে কথা বলছি, কই আমাকে তো কেউ কন্ট্রোল করতেছে না, কেউ তো বলতেছে না। সম্পাদক পরিষদ স্পষ্টভাবে এই ধরনের ঢালাও মন্তব্য প্রত্যাখ্যান করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, বরং গত বছরের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে সম্পাদক এবং সাংবাদিকরা নানা ধরনের নিপীড়ন, হয়রানি এবং দমন পীড়নের শিকার হয়েছেন। তার মধ্যেও কোনো কোনো সংবাদ মাধ্যম সাহসের সাথে ভূমিকা পালন করেছে। প্রথম আলো, ডেইলি স্টারের কথা উল্লেখ করতেই হবে, মানব জমিনের কথা বলতেই হবে। গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থান চলাকালে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন,
ইন্টারনেট ব্ল্যাকআউট সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু গণমাধ্যমের সাহসী প্রতিবেদনে জনগণের সামনে উঠে এসছে। বিশেষ করে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম নির্ভীকভাবে তথ্য তুলে ধরে গণঅভ্যুত্থানের পক্ষে জনমত গঠনে বিশেষ অবদান রেখেছে এবং একই সঙ্গে অনেক ভয়ভীতির মধ্যে কাজ করতে হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলেও বেশিরভাগ মুদ্রণ গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখা এবং সরকারের নানা সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরতে গঠনমূলক ভূমিকা রেখেছে। হুমকি দিয়ে নয়, কোনো যুক্তিসঙ্গত বক্তব্য থাকলে এনসিপি বা ওই জাতীয় যুব শক্তি তাদেরকে বলতে হবে। গায়ের জোর খাটানো, যখন তখন মব সৃষ্টি করার প্রচেষ্টা এখন আর খাবে না। এগুলি যত করবে ততই নিচের দিকে নামতে থাকবে তারা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।